আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপি নতুনের পূর্বে আপনাদেরকে স্বাগতম। গতবার আমরা সুইচ কেচ স্টেটমেন্ট শিখেছিলাম, আজকে আমরা লুপিং শিখব। লুপস কি? লুপস হলো এমন একটা ফাংশন যেটা মানে নির্দিষ্ট কিছু কোড যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকে ততক্ষণ পর্যন্ত সে এটাকে রিপিট করতে থাকে। হ্যাঁ, বারবার সে এই কোডটাকে রান করতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা একটা কন্ডিশন দিয়ে থাকি এবং কন্ডিশনটা সত্য হয়। তো লুপস কী ধরনের কাজ করে তার জন্য আমি একটু দেখাই। এইটা হচ্ছে আমার রিসেন্টলি একটা কাজ, কন্টিনিউ কাজ। এটা এই ভিডিও বানানোর মধ্যে আমার প্রসেসিং এটা প্রায় শেষ, কমপ্লিট করছি। এখন দেখেন এখানে আমার কিছু সেকশন আছে, যেটা হচ্ছে আমার সার্ভিস সেকশন। এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের সার্ভিসের। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা একটা ব্লগ আছে, ব্লগ মানে একটা বক্স আছে, বক্সের মধ্যে সেম জিনিসগুলো, একটা আইকন, একটা হেডিং, একটা ডিসক্রিপশন, দেন প্রত্যেকটাতে একটা হেডিং, একটা আইকন, একটা ডিসক্রিপশন, এমন করে 6টা আছে। তো এই যে ছয়টার জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে 6বার বক্স নিতে হইতো, তারপরে কলাম নিতে হইতো, 6বার টাইটেল নিতে হইতো, ট্যাগ নিতে হইতো। কিন্তু এই জিনিসটা আমরা এই 6বার আলাদা আলাদা HTML-এর মধ্যে না করে এটা আমরা কী করছি, পিএইচপি দিয়ে একবার কোডটাকে লিখেছি এবং লিখে আমরা লুপ রান করে দিছি এবং এটা অটোমেটিক্যালি বারবার রিপিট হয়েছে। এবং প্রত্যেকটা রিপিটের ইয়েতে আমরা কন্টেন্টগুলো শুধু চেঞ্জ করে দিয়েছি, কোডটা সেম বাট কন্টেন্টটা আলাদা। এই ধরনের কাজগুলো করেই হচ্ছে লুপস। ব্লগের ক্ষেত্রে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আমরা যখন একই ধরনের কোড বারবার রিপিট হয় তখন আমরা লুপ দিয়ে কাজ করে দিই, যাতে আমাদের বারবার করে কোডটা লিখতে না হয়। এটাই হচ্ছে লুপের কাজ। তো পিএইচপিতে কয় ধরনের লুপস থাকে? পিএইচপিতে সাধারণত 4 ধরনের লুপ থাকে। যেমন এটা হচ্ছে হোয়াইল লুপ, তারপরে হচ্ছে ডু হোয়াইল লুপ, তারপরে ফর লুপ, তারপরে ফর ইচ লুপ। এই 4টা লুপ পিএইচপিতে থাকে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি হোয়াইল লুপ, এবং এটা অনেক বেশি ব্যবহৃত হয়। তো তার বেসিক সিনট্যাক্স হচ্ছে, কমেন্ট নিয়ে আমি এখানে লিখে দিই যে সিনট্যাক্স অফ হোয়াইল লুপ। হ্যাঁ, যেমন SYNTX সিনট্যাক্স। দেন প্রথমে থাকে WHIL হোয়াইল, দেন থাকে হচ্ছে কন্ডিশন ইজ ট্রু, মানে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে, কোড টু বি এক্সিকিউট। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত সে এই কোডটা রান করবে। এটাই হচ্ছে বেসিক সিনট্যাক্স। তো আমরা এখানে প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যাল করার জন্য আমরা ধরেন একটা ভেরিয়েবল নেই, হচ্ছে ভেরিয়েবল এক্স সমান সমান 1। হ্যাঁ, ভেরিয়েবল এক্স সমান সমান 1, এটার মধ্যে আমরা লুপ চালাবো। আমরা এই এক্সটাকে চাচ্ছি যে মানে আমরা এখানে যদি সিম্পলি আমরা এটাকে ইকো করি, তাহলে আমরা কি পাই? 1। এখন আমার দরকার হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত আমাকে এই লিখতে হবে নাম্বারটা, বা 1 থেকে 10টা পোস্ট আমাদের করতে হবে। বা আমরা যখন ব্লগ সাইডে পোস্টের অপশন তৈরি করি তখন কিন্তু লিমিট থাকে না, যতক্ষণ পর্যন্ত মানে এইখানে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে অ্যাডমিন পোস্ট দিবে ততক্ষণ পর্যন্ত সেখানে পোস্ট শো হতে থাকবে, এই ধরনের কাজ। তো আমরা চাচ্ছি যে এখানে ধরেন সিম্পলি 10 পর্যন্ত আমরা নিব। তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকবার আমাদেরকে XYZ এইভাবে আমাদেরকে নাম নিতে হবে, নিয়ে এবং আমাদেরকে নাম্বারটা শো করাইতে হবে। এখানে যদি আমি দেখি ধরেন Y = 2, দেন আমি যদি আবার এখানে ইকো করি ইকো Y, দেন এখানে আসবে 2, এইভাবে যদি আমি করি তাহলে এটা একদমই কোনো মানে নাই এটার, এবং এটা অনেক টাইম নিবে, অনেক কোড লিখবে এবং কাজটাও ঠিকমতো হবে না। তো এইটাকে আমরা সিম্পলি করে ফেলতে পারি হোয়াইল লুপ দিয়ে। সেটা হচ্ছে কীভাবে আমি একটু দেখাই। তো আমরা এখানে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেওয়ার পরে আমাদেরকে এখানে লিখতে হবে WHIL হোয়াইল, অ্যান্ড হোয়াইল নিয়ে আমাদেরকে কন্ডিশনটা দিতে হবে। তো হোয়াইল আমরা চাচ্ছি কি, যেমন $x কী করবে, মানে 10 বার বাড়বে। তো লেস দেন ইকুয়াল 10, যতক্ষণ পর্যন্ত 10-এর সমান বা 10 থেকে ছোট থাকবে, যতক্ষণ পর্যন্ত, এখানে কী বললাম, যতক্ষণ পর্যন্ত 10-এর সমান বা 10 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে, ইকো করো। এই ইকোটাকে আমি এখানে নিয়ে লাগাই দেই,
ইকো করো, আমি এখানে একটু কথা লিখে দেই, যেমন th দা নাম্বার ইজ কোলন দিলাম এবং দা নাম্বার ইজ দিয়ে আমরা জানি কনক্যাটেনেশন করতে হলে একটা ডট দিতে হয়, ডট দিয়ে আমি আমার ভেরিয়েবলটা লিখে দিলাম যে এক্স, দ্য নাম্বার ইজ এক্স। অ্যান্ড সাথে আমি কি করব, আরেকটা কনক্যাটেনেশন নিয়ে আমি একটা বিআর দিয়ে দিব, কেননা আমরা যদি এক্স এভাবে রান করি 1 2, যেমন এটা 1 এবং 2 যেখানে দেখতে পাচ্ছেন যেমন 1 এবং 2 পাশাপাশি আসছে, আমরা চাচ্ছি যে না যে পাশাপাশি আসুক, আমরা চাচ্ছি যে নিচে নিচে আসুক, তাহলে আমি একটা বিআর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এখানে কি বললাম যে যতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালু 10 বা 10-এর থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত তুমি লিখো করো দ্য নাম্বার ইজ এক্স, এবং আমাদেরকে বলে দিতে হবে প্রত্যেকবার তুমি কি করবা, এক্সের সাথে 1 যোগ করবা। যেমন আমরা অপারেটরসে এটা দেখেছিলাম যে প্লাস প্লাস 1 যোগ করে, মাইনাস মাইনাস 1 বিয়োগ করে, আমরা এগুলো প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম। যারা দেখেননি তারা আমার চ্যানেলে আসবেন, ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পর আমার চ্যানেলে তো আছেন আমি আশা করি অলরেডি, যদি না থেকে থাকেন ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন, ফ্রিল্যান্সার ইয়াত লিখে সার্চ করবেন, প্রথমেই আশা করি চলে আসবে এবং এখান থেকে আপনারা চ্যানেলে যাবেন, প্লে লিস্টে আসবেন এবং প্লে লিস্টে আসলে এই যে আমার এখানে অনেকগুলো প্লে লিস্ট পাবেন, এখান থেকে আপনারা আপনাদের পছন্দের প্লে লিস্টটা দেখতে পারবেন, এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, প্লাস প্লাস এক্স করার পরে আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখেন বুম, এখানে প্রত্যেকটা কোড আমার বারবার লেখা হয় চলে আসছে, 10 পর্যন্ত চলে আসছে। এখন আমি যদি এখানে 10 পর্যন্ত লিমিট করে না দিতাম, এটা চলতেই থাকতো, ব্রাউজার হ্যাং করে ফেলতো, কোনো রকম না থাকতো না, হ্যাঁ, লিমিটেশন থাকতো না, না থাকলে তখন ব্রাউজার হ্যাং করতো। তো আমরা চাইলে এই সেম কোড বা সেম নাম্বার অফ কোড, এখানে অনেকগুলো HTML থাকতে পারে, CSS থাকতে পারে, বিভিন্ন জিনিস এখানে থাকতে পারে, জাভা স্ক্রিপ্টও থাকতে পারে, সব কিছু কিন্তু পিএইচপির মধ্যে রান হয়, এটা কিন্তু আপনারা জানেন আশা করি। দেন এইভাবে আমরা রান করতে পারি। তো এখন যদি আমরা চাই যে এটাকে আমরা 100 বার রান করব, এটা সম্ভব, জাস্ট আমি 100 লিখলাম এবং এখানে 100 বার রান হয়ে গেল, ঠিক আছে। এই দেখেন এখানে 100 পর্যন্ত চলে আসলো। এখন আরেকটা কাজ করা যায়, যেমন আমরা চাচ্ছি যে এখানে 1 1 করে যোগ হচ্ছে, তখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে না 1 1 করে না, আমরা এখানে চাচ্ছি যে 2টা বা 5টা বা 10টা পর পর সে এখানে একবার রান করবে, 10 বার সে এটাকে 10 এই এক্সের সাথে সে 10 যোগ করবে এবং সে একবার করে কোড রান করবে। তা সেটাও আমরা করতে পারি, এখানে দিয়ে বলে দিতে পারি প্লাস আর ইকুয়াল হচ্ছে 10, যদি 10 যোগ করে করে যদি সে আউটপুটটা দেয় তাহলে আমাদের এখানে আসবে 1 11 21 অ্যান্ড দেন এইভাবে। তখন এইটার ভ্যালুটা যদি আমরা 0 করে দেই, এখন 1 11 না, আমরা চাচ্ছি যে একবারে 10 20 এরকম আসুক, তাহলে আমরা 0 থেকে আসবে, প্রথমটা 0, তারপরেরটা হচ্ছে 10 যোগ করে দিল 10, তারপরে 10 যোগ করে 20, তারপরে 10 যোগ করে 30, তারপরে 10 যোগ করে 40 50 60 70 80 90 100 পর্যন্ত দিল সে 10 করে যোগ করে। তো এখানে চাইলে আমরা 5 করে যোগ করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তো এখানে 5 করে যোগ করো, সে ভ্যালুটা আমাদেরকে রান করবে। তো এটাই হচ্ছে হোয়াইল লুপ, আশা করি বুঝতে পেরেছেন, খুব বেশি কঠিন কিছু না। এখানে আমরা কি করছি, আমরা এখানে বলছি যে হোয়াইল কি, কোথায় হোয়াইল করবে, ভেরিয়েবলটা এবং ভেরিয়েবল কতটুকু পর্যন্ত করবে সেটা আমরা দিলাম, এবং এখানে ইকো করলাম যে কি আমাদের আউটপুটটা আসবে সেটা, এবং আমরা এখানে প্লাস প্লাস করে দিলাম, এতটুকুই। আর বেশি কঠিন কিছু না, একদম সিম্পল বিষয় এবং বড় কিছু না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।